গুড ইভিনিং বন্ধুরা, আমি একটু শুয়ে শুয়ে কথা বলছি গো। আজকে সারাদিনে না আমি শুতে পারিনি, তোমরা কিছু মনে করো না। সারাদিনে শুতে পারিনি, ওর জন্য আমি একটুখানি শুয়েছি। তো শুয়ে মানে আমি বাড়ি থেকে ভিডিও করছি না তো, আমি তো এই বাড়িতে আসলাম, বাড়িতেই ছিলাম। আমার মা সকাল থেকে আমাকে ডেকে 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 আমাকে মানে সাড়া করে দিচ্ছে। সকাল মানে 6:45 নাগাদ একবার ফোন করেছে, ফোন করে বলছে যে তুই একটা চোখের ডাক্তার দেখা। মানে প্রথমেই এরকম কথা বলবে, বলো ভয় লাগে না? আমি বলছি কি হয়েছে আগে বলো। না দাদার এই হয়েছে। আমি জানি ওটা তো হবারই কথা। ওই আমাদের একটা গ্যাস ওভেন আছে না, ওইটা না ছোট কিনেছে। ও যে দাঁড়িয়ে থাকে গ্যাসটা, সেই ডান্ডাটা একটু ছোট শর্ট হাইটের, ওটাকে ও কালকে ঝালাই করেছে। ব্যাস চোখে ওই যে ঝালাইয়ের যে মানে আগুনের যে রেটা হয় না, সেটা গিয়ে পড়েছে চোখের মধ্যে, মনে হয় কিছু পড়েছে। তারপরে ওই আগুনের যে হলকা সেটা গেছে, চোখ গেছে মনে হয় ফুলে, তাই নিয়ে বলছে। তা আমি বললাম এখন তো কোথাও ডাক্তার নেই, তারপর দিশাতেও তো এখন বসবে না। তো মাতে শুনে চলে আসলো ব্যাপারটা কি হয়েছে, তাই তো। তো যাই হোক, এই পাশে লাইটটা একটু জ্বালা দেখি। তো যাই হোক, তারপরে আমি বললাম তাহলে আমার কাছে একটা সি ব্লক বলে একটা ওষুধ আছে, আমি নিয়ে যাব। আমি নিয়েও বেরিয়েছি। হ্যাঁ আবার কিনেছে কেন? আমি যে বললাম কেন কেন এখন কিনলো কেন? ওর বলে আছে, তারপর দেওয়ার পরে এখন ঠিক আছে। দেখেছো আমি নিয়ে আসছিলাম, আমাকে বারণ করেছে। হ্যাঁ আমি বাড়ি চলে গেছি, অর্ধেক রাস্তা এসেছি, ওদেরকে বাড়ি চলে যাই। আমি বাড়ি চলে গেছি, গিয়ে তারপরে বললো ডাক্তার দেখাবো। তো রাত্রে 9টার আগে তো ডাক্তারবাবু বসবে না, আজকে রবিবার রাত 9টায় বসবে। পার্থ যাকে দেখায়, আমিও মাঝে একবার দেখিয়েছিলাম, আমার চোখে ভীষণ প্রবলেম করছিল, যে ভুরুগুলো ব্যথা করতো, আমিও দেখিয়েছিলাম, চশমাও দিয়েছিল। তারপরে চশমা পরে 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 তারপর ঠিক হয়ে গেছে। এখন আমার ব্যথা ট্যাথা হয় না খুব একটা, এখন ঠিকই আছি। ওই ডাক্তারটা বেশ ভালো, কিন্তু পার্থ মাঝে মাঝে একটু চেক আপে যায়, যখন দেখে ওর চোখে প্রবলেম হচ্ছে তখন যায়, কাছে যদি প্রবলেম হয়ে যায়। তো যাই হোক এই অবস্থা। তারপর যাই হোক এখন জানি না, এখন মনে হয় একটু ঠিকঠাক আছে, কতটা ঠিক আছে এটা জানি না। এখন যাবো, গিয়ে দেখতে পাবো। আর মাতেও যাবে। মাতে যাবি তো? ওই বাড়ি যাবো, জামা প্যান্ট পরে আসো। হ্যাঁ আজকে ওর বোনের জন্মদিন। দেখেছো দেখেছো, আমাকে বললো কি ওই বাড়িকে ঘুরতে যাওয়ার চিনিস? জন্মদিন তা আমি কি করবো? তুই নাচবি? দেখেছো বলছে বুড়ির জন্মদিন, আমি কি ঘুরতে যাবো জামা প্যান্ট পরে? আমিও তো পরে, আমি কি দূরে ঘুরতে যাচ্ছি? না তাই বললে তো ভালো করে আসো। এইখানে আপনার পা হাত কুল কুল জামাটা ভালো জামা, এত কুল কুল এত কুল কুল ভাই করলে ঠান্ডা লেগে যাবে। না না ভালো জামা, নরম জামা। না তুমি এটা ভালো না, এটা জোরে দেখো ওপর একটা পরো। ও বেশি বড় না, কিসের জামা? তুমি ওটা পাল্টে ভালো করে মাথায় আছে বাড়িতেই পরে। এটা গেঞ্জি। এই কিসের জামা? তুলো নাকি সুতি? না এটা গেঞ্জি, সুতির গেঞ্জি, সুতি। জামাটা পরে আসো তোর কাছে। বোঝে বেশি তো আমার মেয়েটা। যাই হোক, আজকে হচ্ছে আমার দাদার যে ছোট্ট মেয়েটা আছে, ওর আজকে জন্মদিন। তো দাদা বলছে আমার চোখের জন্য সকাল থেকে কিছু হয়নি, এ বাবা ওর খুব খারাপ লাগছে। তো মা বলল না তাহলে করি। আমার বলছে আয়, আমি তো আসলাম। তো যাই হোক এসছি, এখন ওই বাড়ি যাবো। এসে একটুখানি শুয়ে পড়েছিলাম, রাস্তায় সাইকেল চালাচ্ছিলাম তো হাঁপিয়ে গেছি। সত্যি কথা বলতে এখন সাইকেলটা চালায় না বড্ড হাঁপানি উঠে যায় গো, কষ্ট হয়। বাবু ওইটা বন্ধ কর। তো চলো এই হাঁড়ি কড়াই কুড়ি এইসব নিয়ে যাব। কি রে এই দেখো, এটাকে ঝাড়াই করছিল। এটা মানে একটুখানি ছোট ছিল, এটাকে একটুখানি উঁচু করেছে। উঁচু করার জন্য এটা নিজে ঝালাই করছিল, ওই কারণে চোখে রেটা গেছে। ব্যাস একটু চোখে ব্যথা করছে, জানি না কতটা কি হয়েছে। তো এই যে এটা আবার নিয়ে যেতে হবে এখন। ওর মধ্যে হাঁড়িটা নে, দেখেছো দেখেছো, ওর মধ্যে হাঁড়ি নে। এ বাবু ওইটা নামা, ওই হেয়ার ব্যান্ড
এটাও তুই নে ধর, ঠিক আছে? ঠিক আছে, ওকে। বেশ ভালোই লাগছে। আগে আগে যেও না। সকালবেলা যেহেতু দাদার ওরকম অবস্থা ছিল, ওর জন্য আর সকালে কিছু করাই হয়নি। আমি বললাম থাক, দাদার যখন শরীরটা খারাপ, রাতে সেইভাবে ঘুমাতেও পারিনি, ছেড়ে দাও, এবছর করার কোনো দরকার নেই, আর একটু বড় হোক, একটু বুঝতে শিখবে, তখন করো। তো যাই হোক, ধামা চাপা পড়ে গেল। তারপরে দাদা যখন একটু বিকেলের দিকে সুস্থ হয়েছে, ওই 3টে 3:30 নাগাদ, তখন বলছিস মেয়েটার আমার জন্মদিন হলো না। স্বাভাবিক আমার মা শুনে সেটা আর মানে হজম করতে পারলো না। তখন বললো মামনি একটু আয় না। বললাম কেন? এসে একটুখানি রান্না করে দিয়ে যা, আমি নয় বিকেলবেলা সমস্ত কিছু নিয়ে আসবো, তুই শুধু এসে একটু রান্নাটা করে দিয়ে যাস। বললাম আবার কি হলো? বলছে দাদা এই বলছে। কি করব বলো, সন্তানের জন্য বাবা মার তো একটু আধটু একটু ইচ্ছা করে, বুঝি, কিন্তু শরীর টরীর খারাপ হলে কি করা যাবে বলো। তো যাই হোক, তারপরে আমি বিকেল 4:30 বাজে তখন বাড়ি থেকে বেরোলাম। গিয়ে ওই মা আবার ক্যাপসিকাম গাজর এগুলো ঘরেই ছিল, বিনসও ঘরে ছিল, তো সেগুলো বলল আছে, আর আমি শুধু গিয়ে বিকেলবেলা মাংসটা নিয়ে আসবো। তো মা মাংস আনতে গেছে, আমিও ঢুকেছি, মা মাংস আনতে বেরিয়ে গেছে। নিয়ে এসে এই বাড়িতে সোজা এসছে, ফোন করে বললো শিগগিরই আয়। আমি আবার ওই বাড়িতেই ছিলাম। তারপর আমি আবার আসলাম, এখন এসে এই যে সবাই হাতে পিঠে একটুখানি করে টোরে দিচ্ছে। ঝপাঝপ মশলাটা করে আগে মাংসটা ম্যারিনেট করে একটুখানি রাখতে হবে, না হলে খেতে একদম ভালো লাগবে না যদি না তার মধ্যে মশলাগুলো ঢোকে। ওর জন্য ম্যারিনেট করে রেখে রাখবো বলে ওগুলো সব জোগাড় করলাম। আর এখানে ভাতটা মা বসিয়ে দিয়েছিল, বললো বসিয়ে দিয়ে এলাম, বসাও, বসিয়ে দিয়েছে। ভাত তো হয়ে গেছে, এখনও পর্যন্ত বিনস গাজর এগুলো কাটা হয়নি, তো কাটছে। যাই হোক, সবাই মিলে হাতে হাতে করছে, তো খুব একটা টাইম লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই করতে করতে না আমি আমার বোনকে বলছিলাম, বোন একটা রান্নার বাড়ি ধরলে ভালো হয় না? এই বিয়ে বাড়ির অনুষ্ঠান বা ধর তোর ছোটোখাটো যে অনুষ্ঠানগুলো হয় না, এই অন্নপ্রাশন, তারপরে জন্মদিন বা এইসব ধর ছোটোখাটো বাড়িতে তো অনেকেই করে, আমাদের মতো এরকম মানে কয়েকটা ধরবো, ধরে না মানে তুই আর আমি গিয়ে করব, তুই আমার হেল্পার, আমি রান্না করবো। বলছি হ্যাঁ দিদি ঠিকই বলেছিস, এটা কিন্তু বেশ ভালো এই চাকরিটা, অন্য কোনো চাকরি না থাকলেও খুব একটা অসুবিধা নেই, তো এটা কিন্তু বেশ ভালো। তারপর আমি কণিকাকে বললাম, কণিকা ফেসবুকে আমাদের মানে দুজনকে একটুখানি বলে দিও যে আমরা রান্না বান্না সমস্ত কিছু করতে পারি, যদি কাউর লাগে অনুষ্ঠান বাড়ির জন্য তাহলে আমাদের কল করতে পারো, তারপরে দেখা যাবে। বুঝলাম, আমরা তাই বলছিলাম। কারণ কি বলো তো, রান্নাটা আমি বেশ পারি, মানে 40 জন 50 জনের রান্না তো আমি করি, মানে করতে পারি, একটুখানি আমি পারি, আইডিয়াও আছে আমার। তো যাই হোক, জানি না ভগবান যদি কোনো দিন মুখ তুলে যায় অবশ্যই হবে। যাই হোক, তোমাদের বাড়ির যদি কারোর অনুষ্ঠান হয় আমাকে বলো, আমি গিয়ে করে দিয়ে আসবো। হ্যাঁ, শুধু একবার কমেন্টে 2 দিন আগে লিখে দিও, আর ঠিকানাটাও দিয়ে দিও, একদম চলে যাব। আমার বোন হেল্পার, আমার একটুখানি কাজবাজ করে দেবে। আর আমার বাড়ির 2 বউ যদি যেতে চায় তাহলে নিয়ে যাব, ওদেরকে একটুখানি খেতে টেতে দিও, আমাদেরকেও খেতে দিতে হবে কিন্তু। মানে রাতে যদি মানে অনুষ্ঠানটা থাকে তাহলে ডিনারটা সেরেই আসবো, আর দুপুরে যদি অনুষ্ঠান থাকে তাহলে দুপুরের লাঞ্চটাও করে আসবো, ঠিক আছে? তো যাই হোক, এখন এই রান্নাবান্না করতে বসেছি, ভাবলাম ম্যারিনেটটা করে রাখি, তো এর ভেতরে যা যা দেওয়া সমস্ত কিছু দিয়ে এখন ভালো করে মাখছি। জানো তো, এইভাবে মেখেছিলাম, আমার হাতটা কিন্তু বেশ জ্বালা করছিল, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, হাত জ্বালা করবে না বলো? বেশ জ্বালা করছিল। কর্নফ্লাওয়ারটা একটু পরে দেবো, কারণ ভাবলাম আগে এইগুলো দিয়ে নিই। আর ভিনিগারটা যেহেতু বৌদিদের বাড়িতে নেই, কণিকার ওখানে রয়েছে, কোয়েলকে আনতে বলেছিলাম, ভুলে গেছে, তো লেবু দিয়েছি। লেবুটা ওই ধরো কটা 3টে না 4টে মতো লেবু দিয়েছি। 4 কিলো মাংস নিয়ে এসছে মা, তো পুরোটাই ওই চিলি চিকেনের মতোই কেটে এনেছে। বাড়িতে দেখবে আমরা যে দোকান থেকে ছোট ছোট করে পিস করে আনি না, ওটা কিন্তু বাড়িতে খুব একটা হয় না, ওদের যেই ছুরিটা দিয়ে কাটে না ওটা কিন্তু খুব ধারালো, কচা কচ কেটে দেয়, একদম টুকরো টুকরো হয়ে যায়। কিমা করেও কি সুন্দর দেয়, আমরা কিন্তু কিমা করতে পারি না। যখন দেখবে আমরা মোমো খাই, আমাদের কিমার একটু দরকার পড়ে, তখন আমাদের হয় না।
তো যাই হোক, কী আর করা যাবে, তখন আমরা একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিই। অনেক দিন মোমো খাই না জানো, খুব ইচ্ছে করছে। এখন ভাবছি একটুখানি আমের চাটনি বসাই, মানে এই চাটনিটা করব একদম ভালোভাবে, আমটা যাতে না গলে যায়, আমটা একটু গোটা গোটা থাকবে, ওইভাবে চাটনিটা করব। আম গোটা গোটা থাকলে বেশ ভালো লাগে। এটা হচ্ছে বৌদির মায়ের, মানে বৌদির বাপের বাড়ির গাছ, হ্যাঁ, ওদের গাছের থেকে ওর মা নিয়ে এসছে, মানে মাইমা নিয়ে এসছে, তো সেটা দিয়ে আজকে চাটনি হচ্ছে। আর এখানে সবাই সমস্ত কিছু আমাকে কুটে দিয়ে দিয়েছে, বাটাটা তো আমি কমপ্লিট করে নিয়েছি। চাটনিটা হয়ে গেলেই ভাবছি একদম সবজিটা, ভাতের সবজিটা ভেজে নেব, ভাজার পর ঢেলে তারপরে মিশিয়ে নেব। দেখবে যখন শীতকালে আমরা ফ্রাইড রাইস খাই না, বেশ কিন্তু ভালো লাগে, একটু ফুলকপি পড়ে, অনেক কিছু পড়ে, তো একটু চিকেন কুচি দিলেও ভালো লাগে, একটুখানি যদি তুমি ওই ডিম কুচি দাও ভালো লাগে, সমস্ত কিছুই দেওয়া যায় ফ্রাইড রাইসে। তো যাই হোক, আমার কিন্তু শীতকালে বেশি মজা লাগে খেতে। আমটা দেখো একদম ঘাটিনি, একটু চেক করে নিচ্ছি, কারণ কি বলো তো, মানে আমটা বিভৎস টক, ওর জন্য একটুখানি চেক করে নিলাম, দেখলাম যে আরেকটু চিনি দিতে হবে, চিনি দিলাম। খুব একটা মিষ্টি মিষ্টি রাখবো না, একটু টক, একটু ঝাল, একটু মিষ্টি এরকম থাকবে, তাহলে কিন্তু আমের চাটনিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর একটা চাটনি হয় দেখবে, আমের ওই কোড়ানো কোড়ানো হয় না, তোমার ওই ঘষণিতে ঘষে ঘষে, ওটাও কিন্তু ভালো লাগে। প্লাস্টিক চাটনিও কিন্তু আমের বেশ ভালো লাগে, আমার কিন্তু এটাই বেশ ভালো লাগে, যে যেমন পছন্দ করে। তো গোটা গোটা রেখেছি, ভালো লাগবে। কণিকা বললো আমি ঢেলে দিই, ও একটুখানি নাড়াচাড়া করছিল, বলছিল আমি একটুখানি করে নিই, এলাম করো। আজকে গ্যাসটা অনেক উঁচুতে হয়েছে, তো একটুখানি সুবিধাই হয়েছে রান্না করতে। দেখবে গ্যাসের মানে ওভেনটা যতটা উঁচুতে হবে না, রান্না করতে কিন্তু ততটা সুবিধাও হয়। এখানে মাংসের জন্য, মানে তোমার ওই চিলি চিকেনের জন্য যে মশলাটা আমার দরকার, সেটা আমি এখন করে রাখছি। কর্নফ্লাওয়ার, তারপরে একটুখানি চিলি সস যেহেতু নেই, ওর জন্য লঙ্কার গুঁড়োটা দিয়ে নিচ্ছি, টমেটো সস, সোয়া সস, এগুলো সব দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু ওই চামচ মেপে দিচ্ছি না, কারণ আমি মাংসের যতটুকু নিয়েছি সেই আইডিয়া করে আমি এখানটায় গুলিয়ে নিলাম, যতটুকু গুলিয়েছি আমার ততটুকুই লাগবে। রান্না করতে করতে না আমার একটা আইডিয়া হয়ে গেছে, ওর জন্য আমাকে চামচ মেপে কিচ্ছু করতে পারি না, শুধু নুনটা আমি চামচে করে দিই, কারণ হাতে একদমই দিতে পারি না, হাতে যেহেতু লেগে যায়, ওই জন্য নুনটা আমি চামচে করে দিই। আমার শাশুড়ি মা আমাকে প্রায় বলতো যে মামনি তুই নুন চামচে করে দিস, আইডিয়া বুঝিস? আমি বললাম হ্যাঁ বুঝি, যেহেতু আমার হাতে লেগে যায় ওর জন্যই তো চামচটা ব্যবহার করি। তো যাই হোক, এখানে গোলানো হয়ে গেছে, গুলি এখন রেখে দিচ্ছি, যেহেতু এটা মানে একটু ইয়েতে থাকুক। তারপরে ভাবলাম যে আমি সবজিটা একটু ভেজে নিই। দেখো এত কিছু করছি, মানে বাচ্চা মেয়েটা তো কিছুই জানে না, মানে ছোট পুচকুটা, ও তো একদম কিছু বোঝে না, কিন্তু হ্যাঁ বেশি লোকজন দেখলেও কিন্তু ভীষণ খুশি হয়, খেলতে ভালোবাসে, একটু দৌড়াদৌড়ি করবে, ওকে একটু কেউ ধরবে, মানে এগুলো করতেও খুব ভালোবাসে। এখন কিন্তু সেটাই করছে, যেহেতু আমি ওকে দেখাতে পারছি না, কারণ ওর গায়ে এখন জামা কাপড় কিছুই নেই, ওই জন্য আমি ওকে দেখাতে পারছি না। একটু পরেই তোমার জামা কাপড় পরানো হবে, তারপরে তোমাদেরকে দেখাবো, গোছানো গাছানো তো হবে। আর রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছিলো, যেহেতু গ্যাসটা বড় ছিল বলে, নয়তো ওই আমরা যে রোজকার রান্না করি সেই গ্যাসে কিন্তু এইসব রান্নাবান্না হয় না। যখন পরিমাণটা বেশি থাকে সেরকম কিন্তু কড়াইও থাকে, সেরকম কড়াই আওয়াজটাও তো সেরকম দরকার, মানে গ্যাস ওভেনটাও সেরকম দরকার। তো নিয়েছি, তাড়াতাড়ি হয়ে গেছে। আমার বোন বলে দিদি আমি মিশিয়ে দেবো, বললাম মেশা, তা আমি একটুখানি চিনি দিলাম, ও এখন মেশাচ্ছে। বড় গামলা, বড় হাঁড়ি, বড় কড়াই হলে না দেখবে বেশি জিনিসগুলো রান্না করতেও সুবিধা, আবার মেশাতেও কিন্তু সুবিধা হয়। এই যে মেশাচ্ছে, আমি বললাম দেখিস আবার ভাতগুলো ভেঙে না যায়, বলছে না না ঠিকঠাকই করবো। হ্যাঁ, এরকম বড় বড় পাপড় ভিজে বিক্রি হয় দি। হ্যাঁ, আমি একটা পাপড় খাবো বড় দেখে।
এই যে দেখছো, এই এবার মাংস ভাজবি। যখন আমি এত ডলাডলি করছিলাম 3 থেকে 4 বার আমার হাত ধুয়ে আসতে হয়েছে, এতটাই জ্বলছিল জানো না। তো যাই হোক, রান্না করতে আমার কষ্ট হয় না, আর খাটতেও আমার কষ্ট হয় না, কিন্তু যখন না আমি একটা ওই বেনিফিট পাই না, ওই যে করি তো এত কিছু করার পরে যখন এটা শুনি যে খুব ভালো হয়েছে, তখন আমার কষ্টটা না সার্থক হয়ে যায়। আর কিছু আমি চাই না, শুধু এইটুখানি ভালোবাসাই চাই। সত্যি বলছি, ওই একটু ভালোবাসার জন্য কত মানুষ কত কিছু করছে, আমিও তাই করি। শুধু ওদেরকেও ভালোবাসি, ওরাও আমাকে ভালোবাসে, এটাই যেন অটুট থাকে, এটাই আমি সবসময় ভগবানের কাছে কামনা করি সর্বক্ষণ। তো যাই হোক, চলো রান্নাটা করি। মাংসটা ভাজতে ভাজতে অনেক টাইম লাগবে। চিলি চিকেনের এই মাংস ভাজতেই হচ্ছে কষ্ট, রান্না করতে কষ্ট হয় না, কিন্তু ওই যে সবজিটা একটু ভাজবো, ভাজার পরে ওই যে টমেটো সস যা যা গোলালাম ওগুলো দিয়ে বেশিক্ষণ সময় লাগে না, এই ভাজাটাই হচ্ছে মেন। মাংসটা ভাজা হয়ে গেলে করতে তোমার 5-10 মিনিট সময় লাগে, এর থেকে বেশি লাগে না। যাই হোক, গ্যাসটা একটু বড়ই আছে, সুবিধাই হবে তাড়াতাড়ি। আর বোন বলছে দিদি আজকে খেয়ে দেখবো। ও আবার চিলি চিকেন খায় না কখনো, মানে বলে যে আমি খাবো কিন্তু খায় না, বলে কি বেশ ভালো লাগে না। আলা আজকে খেয়ে দেখিস, তুই তো খাস না ওর জন্য ভালো লাগে না, একদিন খেয়ে দেখবি ভালো লাগবে বলে আজকে খাবোই। মাংসটা ভাজলাম অনেকক্ষণ ধরে, এখন রসুন ভাজছি। রসুনটা ভেজে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি, এখন একটু হালকা করে এই দুটো ভেজে নেব। ভাজার পর আমার দাদা বলছে আমি কটা নিয়ে যাই, বলে হ্যাঁ নিয়ে যা। বাচ্চারাও নিয়ে গেছে বাটি ভরে, জানো না। অদ্রিকা এসেছিলো, বললো ও পিসি তুমি দাও না, দাদাকে দেবো, দিদিকে দেবো, সবাইকে দেবো, আমরা সবাই মিলে একটু খাই। আলা হ্যাঁ নিয়ে যাও। আমার বোনকে বললাম একটুখানি ভাজা তুলে দে ওদেরকে, ওরা একটু খাক। মাংস ভাজাটা ওরা খুব ভালোবাসে, বাচ্চা মানুষ তো, ওগুলো ভাজা পকোড়া টাইপের, সত্যি তো ভালোই লাগবে। সেই দেখে দাদাও 2-3টে নিতে আসলো, সেই দেখে কণিকাকেও কটা দিলাম। বোনকে বললাম তুই খা, বলছে না আমি খাবো না। বৌদিকেও বললাম তুমি একটু নাও, দিলাম। তো যাই হোক, সবাই একটু একটু করে খাওয়ার পরে এই যে তোমাদেরকে একটু দেখালাম। আর এই যে প্রায় হয়ে গেছে, এবার এর ভেতরে মাংসটা দিয়ে তারপরে যা করা হয় সেগুলো করে টোরে সোজা যাব গোছাতে। সব ছেলেমেয়ের যখনই জন্মদিন হয় তখন ফুল সাজিয়ে দেওয়া হয়। ও ছোট, ওকে কি দেওয়া হবে না? অবশ্যই দেওয়া হবে। দাদাকে বললাম তুই কি পারবি একটা ফুলের মালা নিয়ে আসতে? বললাম ঠিক আছে আমি নিয়ে আসছি। তো মালাও আনতে গেছিলো, একবার একটুখানি মিষ্টিও সঙ্গে করে নিয়ে এসছে। বলেছিল কেকের কথা, বললাম দেখ এখন তো বুঝবে না, আর একটু বড় হতে দে, তখনও বুঝবে যে আমি কেক কাটবো, আমার হ্যাপি বার্থডে হবে। আর এখানে একটু চেঁচামেচি হচ্ছিলো বলে একটুখানি আমি ভয়েস ওভার দিচ্ছি। এই দেখো কিছুতেই ও বসবে না, ও ভয় পাচ্ছে, বাচ্চা মানুষ, তার মধ্যে ফুল দেওয়া রয়েছে, ও ফুলগুলো একটু ভয় পাচ্ছে, কিছুতেই বসবে না। আমি কোয়েলকে বললাম কোয়েল তুই এখানে বস, কোলে করে নিয়ে তাহলে হয়তো বসতে পারে। তাও কি 14 বার উঠে যাচ্ছিল, বেশ ভালো লাগছিল আমার। দেখো 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 উঠে যাচ্ছে, কিছুতেই বসবে না। আমি গাড়ি দিচ্ছি, এটা দিচ্ছি সেটা দিচ্ছি, ও কিছুতেই বসবে না। তারপর ভাবলাম না একটু পায়েস দিও, পায়েস খেতে কিন্তু ভালোবাসে। ওই দেখো এমনি খেতে ভালোবাসে, তুমি যাই দাও ও খাবে, সমস্ত কিছু ও চাটবে, কোনো জিনিস ও খাবে না এমন করো না, খেতে খুব ভালোবাসে। ওই দেখো চেটে 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 চেটে, যে ও কি ভালো খেতে। ওই দেখো ওকে যে আজকে এসে একটু চটকা চটকি করলাম না,
আর আজকে না ও খুব মজা পেয়েছে, আজকে সবাই ওর সাথে খেলাধুলা করেছে আর ও খেলেছে। আজকে ও মানে সন্ধ্যার সময় ঘুমিয়ে পড়ে, ও আজকে ঘুমায়নি জানো, রাতে কিন্তু বেশ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে। পার্থকে বললাম কী গো তুমি একটু আসবে, ও মাকে দেখতে গেছিলো, ওখান থেকে সোজা এসছে, তো আমি বললাম এখানেই চলে আসো, একবারে খেয়ে দিয়ে নয় চলে যাবো, আবার টেনে টেনে নিয়ে যাব বলো। তারপরে ও বললো মামনি তোমাকে তাহলে আর যেতে হবে না, এত রান্না বান্না করেছো, তুমি একটা কাজ করো সকালবেলা উঠে চলে যাও। ও যেহেতু বাইক নিয়ে গেছিলো, ও ছেলেকে নিয়ে বললো চলে যাবে। আমি বললাম ঠিক আছে। সবাই ওকে একটু একটু করে আমরা খাওয়ালাম। এই না হয়ে যাইবো, এই না দে না তার আগে ওটা বড় হয়ে গেছিল, আগে দিয়ে যেত তুমি, তাহলে বাবা লেগে গেছে এইবার। টাটা টাটা বুবু 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 টাটা। রান্না বান্না প্রায় কমপ্লিট, সমস্ত কিছু হয়ে গেছে, সবাইকে খেতে দিতে যাব। তো ভাবলাম একটুখানি তোমাদেরকে দেখিয়ে নিই, আর কিছু এখন আর দেখাতে পারছি না, ভিডিওটা মনে হয় অনেকটাই বড় হয়ে গেল। আজকে কোয়েল আর আমার বোন আমাকে একটুখানি ভিডিওটা করতে একটু সাহায্য করেছে, কারণ আমি অতটা ধরতে পারছিলাম না, যেহেতু রান্না করছিলাম, তার মধ্যে গরমও লাগছিল, তো ওরাই একটু সাহায্য করেছে। সবাইকে খেতে দিলাম আর কণিকাকেও খেতে দিয়েছি, যেহেতু ভাইয়ের খাবারগুলো নিয়ে বাড়ি যেতে হবে ওই জন্য। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কাল দেখা হচ্ছে, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো।